এরকম প্রশ্নগুলো একদম 1 সেকেন্ডের মধ্যে চোখের দেখাতে ইজিলি করে ফেলা যায়। কোনো ক্যালকুলেটর লাগে না, কোনো কিছু লগের মান টগের মান কিছুই লাগে না এইসব ম্যাথের ক্ষেত্রে। যেসব ম্যাথের ক্ষেত্রে 0.001 বা 0.00001, 0.0000001 এরকম থাকে, এগুলো করতে হলে আমাদের কোনো কিছু জানতে হয় না, জাস্ট বের করতে হয়। চলো এটাকে 1 দিই, এটাকে 2 দিই, এটাকে 3 দিই, এটাকে 4 দিই, নাম্বার সমস্যা হয়ে যাবে। প্রথমটা করেছি, এটা একটা অঙ্ক, এটা একটা, এটা একটা এবং এটা একটা। প্রথমটার ক্ষেত্রে পিএইচ এর মান কত হবে? প্রথমটার ক্ষেত্রে পিএইচ হবে, প্রথমটা বলেছে যে 0.001 মোল। পিএইচ কত হবে? এসিএল এর পিএইচ। তো পিএইচ হবে, এগুলোর ক্ষেত্রে পিএইচ হবে যে দশমিকের পর যতগুলো সংখ্যা সেটাই হচ্ছে পিএইচ। কি বলছে? দশমিকের পর যতগুলো সংখ্যা সেটাই তার পিএইচ। দশমিকের পর যত সংখ্যা সেটাই তার পিএইচ। যত সংখ্যা সেটাই পিএইচ। সো এটার ক্ষেত্রে পিএইচ হবে দশমিকের পর 1 2 3 সংখ্যা, সো এটা পিএইচ হবে 3। এটা পরেরটা দেখি, 0.00001 মোল। এটার পিএইচ হবে 1 2 3 4 5, 1 2 3 4 5, দশমিকের 5 সংখ্যা তাই 5। সো এটার পিএইচ পরেরটা দেখি, 0.1 মোল। সো এটা দশমিকের পর একটা সংখ্যা, এটা পিএইচ হবে 1। তারপর এটা 0.001 মোল। সো এটা পিএইচ হবে দশমিকের পর 2 সংখ্যা, 1 2, সো পিএইচ হবে 2। সো এইগুলো করতে হলে জাস্ট এটা মনে রাখতে হবে, দশমিকের পর যত সংখ্যা সেটাই পিএইচ। দশমিকের পর যত সংখ্যা সেটাই পিএইচ। দশমিকের পর যত সংখ্যা সেটাই পিএইচ। কোনগুলো ক্ষেত্রে এরকম 0.0000001 এরকম ঘনমাত্রা দেওয়া থাকলে দশমিকের পর যত সংখ্যা সেটাই হচ্ছে তার পিএইচ।